আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে যারা আছেন ও আমার প্রাণপ্রিয় 52 নং ওয়ার্ডবাসী, বিশেষ করে আমার দালাল পশ্চিমপাড়া এবং পূর্বপাড়ার বাসী সকলকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, একটা সমাজকে এভাবে ধ্বংস করে দিয়েন না, একটা মিথ্যার কাছে হার মেনেন না, একটা মিথ্যার কাছে মাথা নত করেন না। দেখেন, আজকে আমি আবার এবং কি আমার পরিবার যদি ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু কাল যে আপনাদের আসবে সে দুর্দিন। এই একটা ইয়াবার সম্রাট, একটা সন্ত্রাসীর গডফাদারের হাতে আপনি আমি কি করে জেনে শুনে তুলে দেই। এ জায়গায় আমার ছেলে মেয়ে শুধু খালি বড় হবে না, শুধু আমিই বাস করব না, আপনার ছেলে মেয়ে কিন্তু থাকবে, বাস করবে। সেদিকে চিন্তা করে ভাবনা করে আপনারা আসুন না আমার সাথে। এই সন্ত্রাস গ্রুপ, এই চাঁদাবাজার গ্রুপ এবং মাদক ব্যবসায়ীদেরকে আমরা নির্মূল করে দেই, ধ্বংস করে দেই, তাদেরকে আইনের হাতে তুলে দেই। দেখেন, আজকে আমি থাকবো না, আমার ছেলে মেয়ে থাকবে না। তারা যা শুরু করছেন, একের পর এক মিথ্যা মামলা মোকদ্দমা, মারধর, লুটপাট, ডাকাতি, চুরি, ছিনতাই। আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, পূর্ব এবং পশ্চিম পাড়া সকলেই জানে। আপনাদের জোরহাট করছি। দেখেন, একটা সমাজকে ধ্বংস করে দিয়েন না, সমাজের মানুষকে ধ্বংস করে দিয়েন না। আজকে আমার ছেলে মেয়ে শুধু খালি ধ্বংস করবে, কালকে কি আপনার ছেলে মেয়ে ধ্বংস করবে না, আপনাকে ধ্বংস করবে না? এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? কিছু টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছেন, এই চক্রের সাথে মিল্লা যাইতেছেন। কালকে আপনাকে ধ্বংস করবে না, আপনি কি বুকো হাতে বলতে পারবেন কেউ যে আপনাকে ধ্বংস করবে না? এই খোকন চক্র, এই খোকন বাহিনী, এই সন্ত্রাসী গডফাদার, আপনারা কেউ বলতে পারবেন? তাই আপনাদের বিনীত অনুরোধ করছি, হাতে পায়ে ধরে বলছি, এই সমাজকে ধ্বংস করে দিয়েন না। এই খোকন বাহিনীর হাতে ধ্বংস হয়ে যায়েন না, আপনি ছেলে মেয়েকে ধ্বংস করেন না। অনুরোধ করছি হাতে পায়ে ধরে। এই খোকনের সাথে মিল্লা দেখেন, আজকে টাকা নিলেন, কালকে কি আপনার চলতে হবে না? কালকে কি আপনার খেতে হবে না? অবৈধ টাকা তো থাকে না, থাকে না। দেখেন, অনুরোধ করছি আবারও, একটা চক্রের কাছে হার মেনেন না, অন্যার কাছে মাথা নত কইরেন না, রুখে দাঁড়ান, প্রতিবাদ করেন, প্রতিবাদ করতে শিখুন। আমার জন্য না, আমার পরিবারের জন্য না, শুধু আপনার পরিবারের জন্য, আপনার ছেলেমেয়ের জন্য, একটা সমাজের মানুষের জন্য, এই সমাজের জন্য। সে ধ্বংস করে দিচ্ছে, আপনারা জানেন, আপনারা কিন্তু জানেন। এই খোকন চক্র এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে, জিম্বি করে রেখেছে। দেখেন, আবারও বলছি আপনাদেরকে, আমার চেয়ে আপনারা ভালো চিনেন এই খোকন চক্রকে, খোকন বাহিনীকে, এই সন্ত্রাসী গডফাদারকে। আসুন না সকলে মিলেমিশে এর প্রতিবাদ করি, আসুন না তার মূল শিকড় উপড়ে ফেলি। এক খোকন চক্র, খোকন বাহিনী আমাদের এই সমাজকে ধ্বংস করে দিবে, এটাকে আমরা মানতে পারি? মিথ্যার কাছে হার মানতে পারি? মাথা নত করতে পারি? বলুন। আজকে আমার দিকে চিন্তা না করে, লক্ষ্য না করে আপনার দিকে চিন্তা করেন, আপনার পরিবারের দিকে চিন্তা করেন, এই সমাজের দিকে চিন্তা করেন। অনুরোধ করছি, দেখেন, সকলে মিলেমিশে আসুন, অন্যায়ের প্রতিবাদ করি, এই সন্ত্রাস গ্রুপকে আমরা আইনের হাতে তুলে দেই। দেখেন, এই সমাজকে বারবার বলছি, আসুন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের কাছে মাথা নত করি না আমরা। সত্য সত্যই থাকে, মিথ্যা কিন্তু একদিন ধ্বংস হয়ে যায়। কখনো সত্যের কাছে মিথ্যা জিততে পারে না, হার মানতে হয় আজ বা কাল। আমি সেটা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, আপনাদেরকে বিশ্বাস করি। তাই আবারও বলছি, আসুন সকলে মিলেমিশে এদেরকে রুখে দেই, এদেরকে আইনের হাতে তুলে দেই। আমরা জেনে শুনে একটা সমাজকে ধ্বংস করতে পারি না, নিজেরাও ধ্বংস হতে পারি না। প্লিজ আসুন, সকলে মিলেমিশে এর প্রতিবাদ করি, অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করি, এই চক্রকে আমরা আইনের হাতে তুলে দেই। আজকে আমাকে শুধু ধ্বংস করবেন, আমার পরিবারকে না, আপনাদেরও কালকে ধ্বংস করে দিবে, আপনার ছেলে মেয়েকে ধ্বংস করে দিবে, এই সমাজকে নিঃস্ব করে দিবে। আপনারা জানেন, পূর্বপাড়া এবং পশ্চিম পাড়া সকলেই, এবং আমার 52 নং ওয়ার্ড আশেপাশে যারা আছেন সকলেই চিনেন এই খোকন বাহিনীকে, এই খোকন চক্রকে। এখনও সময় আছে, আসুন
আমরা বাঁচতে শিখি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখি। সত্যের জয় একদিন হবে, ইনশাল্লাহ হবেই। আবারও বলছি, টাকার কাছে বিক্রি করেন না আপনার নীতিকে, আপনার ইমানকে, আপনার ছেলেমেয়ের জীবনকে, আপনার জীবনকে, এই সমাজের মানুষকে, এই সমাজকে। তাই আমরা বলছি, আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। সত্য সত্যই থাকে। সত্যের প্রতিবাদ করে গেছি, সারা জীবন যাব, মৃত্যুর আগ পর্যন্ত। আপনারা যদি আমার পাশে থাকেন। আর সকলকে অনুরোধ করবো, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকলে দেখার সুযোগ করে দেবেন। এবং আমি আবারও বলছি, আমাদের আইন প্রশাসনকে বিনীত অনুরোধ করছি, র্যাব, ডিবি, সেনাবাহিনী, যৌথ বাহিনী, যারাই আছেন আইন প্রশাসনের, এই খোকন চক্রকে ধরুন, তাদেরকে আইনের আয়ত্তে নিয়ে বিচার করুন। আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে। প্রত্যেকটা পরিবার তার হাতে জিম্মি হয়ে যাচ্ছেন, টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। কিচ্ছু করার নাই। তারা যে ভয়, বৃত্তি, হুমকি দিচ্ছেন, তার পক্ষে না গেলে, তার পক্ষে কথা না বললে তাদের দুইসহ লাভ নাই। কিন্তু আইন প্রশাসন থাকার পরও আইনের সামনে যদি আমাদেরকে হুমকি দেয়, দামকি দেয়, তাহলে সেই লোকগুলি কী বলবে, কি করবে বলেন? কার কাছে যাবে? আইন এর প্রশাসনের লোকের সামনে যদি হুমকি দামকি দেয়, তাহলে তারা কি করবে? তাদের দুইসা কী লাভ বলেন? আইনের সামনে যদি আমাকে, অন্য পরিবারকে, অন্য লোকজনকে হুমকি দামকি দেয়, তাহলে তারা তো তার পক্ষে কথা বলবেই। কারণ কেউ তো আইনের কাছে গিয়ে তাদের বিরুদ্ধে আশ্রয় পাচ্ছে না, সত্যের বিচার পাচ্ছে না। তাহলে কি করে তার পক্ষে গিয়ে কথা না বইলা সে সত্যের পক্ষে কথা বলবে? সে যদি সত্য কথা বলে, প্রতিবাদ করে, সে তো এই সমাজে থাকতে পারবে না। এই সমাজের থেকে তাকে বিতাড়িত করা হবে। এটা তাদের হুমকি। আসুন সকলে মিলেমিশে এদের প্রতিবাদ করি। অন্যার কাছে কখনো মাথা নত করি নাই, আমরা করব না। আজ থেকে প্রতিক্রিয়া করি, অন্যার কাছে কখনো মাথা নত করব না। সত্যের একদিন জয় হবে, সত্যের জয় করব ইনশাল্লাহ। আর বেশি বেশি এটা শেয়ার করে দেন, সকলকে দেখার সুযোগ করে দেন। আমার পাশে থাকবেন, আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন। আমার দিকে চিন্তা করেন, আমার পরিবারের না, আপনাদের চিন্তা করে, আপনাদের পরিবারের চিন্তা করে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যদি বেঁচে থাকি, তাহলে আবারও আপনাদের সামনে কথা বলবো ইনশাল্লাহ, আবারও আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।